আতপ চালের শুকনা গুঁড়া নিছি আমি এখানে আমার পরিমাণ মতন, যতটুকু পাঁপড় দেব ততটুকু পরিমাণ মতো নিছি। আর স্বাদ অনুযায়ী লবণ আর জিরা দিয়ে দিতেছি। এইটা মশলা পাঁপড় তৈরি করে নেব, সব জাতের মশলা দিয়ে এই পাঁপড়টা তৈরি করে নেব। এই পাঁপড়টা দেখতে যতটা সুন্দর, খাইতে তার চেয়েও বেশি টেস্ট। বিভিন্ন রকম মশলা দিয়ে এই পাঁপড়টা তৈরি করলে আসলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। এখানে নিতেছি আটা পরিমাণ মতন, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। যতটুকু পাঁপড় তৈরি করবেন ততটুকুই পরিমাণ মতো নিয়ে নেবেন। আর নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব, পরে আরও বিভিন্ন মশলা আমি অ্যাড করে দেব। জানি না কখনো এভাবে পাঁপড় খেয়েছেন কিনা, না খেলে ভিডিওটা দেখে একবার হলো ট্রাই করবেন। মশলা জাতীয় পাঁপড়টা খাইতে কিন্তু অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। আর অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবেন। আর ব্যাটারটা কিভাবে তৈরি করে নেবেন, খুবই মিশ্রণ করে। আর ব্যাটারটা যদি কোনো দানা দানা ভাব থাকে তাহলে চেলে নেবেন, অবশ্যই আমিও চেলে নেব, আপনারাও চেলে নেবেন। আর যারা পাঁপড় শুকানো নিয়ে ঝামেলা মনে করেন, তারা রোদে যদি শুকানোর কোনো সুবিধা না থাকে তাহলে আপনারা গরম ফ্যানের বাতাসে, বাইরের বাতাসে, আর এখন গরমের দিন রেখে দিলেই কিন্তু পাঁপড় শুকিয়ে যায়। ব্যাটারের ঘনত্ব কতটা আমি আপনাদেরকে লাইরা তো দেখাই দিলাম ভিডিওর মাধ্যমে। আর রাঁধুনি পাঁচফোড়নের মশলা একটু অ্যাড করব। মশলা জাতীয় পাঁপড়, তাই বিভিন্ন রকম মশলা দিয়ে পাঁপড়টা তৈরি করলে খাইতে অসাধারণ একটা টেস্ট মিলে। আর ঝাল ঝাল একটু লাগবে, তো আমি সামান্য মরিচের গুঁড়া অ্যাড করতেছি কেন, যাতে পাঁপড়ের মশলা পাঁপড়ের টেস্টটা একটু ঝাল ঝাল ভাব চলে আসে। আর এই পাঁপড়টা কিন্তু অসাধারণ মজা, আপনারাও একবার ট্রাই করে দেখবেন বাসাতে। আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নেবেন। আমি আমার ভালোবাসার বন্ধুদেরকে বলতেছি, যাদের আমার ভিডিওটা একটু সামান্য পরিমাণ ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই মূল্যবান আমার। সম্পূর্ণটা একসাথে ভালো করে মিশিয়ে নেবেন একটু সময় লাগিয়ে। এই পাঁপড়টা দিতে তেমন একটা ঝামেলা মনে হয় না, খুবই কম সময়ের মধ্যে পাঁপড়টা তৈরি করা যায়। অনেকটা বুয়ামের মুখলা নিছি আমি, এভাবে কয়েকটা বুয়ামের মুখলা নেবেন, সময়টা বেঁচে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে পাঁপড়টা। আর এভাবেই অল্প অল্প করে একেবারে পাতলা করে দিয়ে দেবেন, তাহলে পাঁপড়টা দেখতে যতটা সুন্দর হবে তার চেয়েও ভাজলে পর বেশি ফুলে ফুলে উঠবে। এভাবেই পাতলা পাতলা করে দিয়ে দেবেন। আর এই পাঁপড়টা যারা পাঁপড় দিতে পারেন না তারাও কিন্তু এই পাঁপড়টা দিতে পারবেন, খুবই সহজে এভাবে এই পাঁপড়টা তৈরি করা যায়। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পাঁপড় তৈরি করা যায়। আমার পাঁপড় তৈরি হয়ে গেছে, এখন আমি সিদ্ধ দিয়ে দেব। চুলাতে পাতিল বসে পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি, পানিতে বলক চলে আসছে। এখন আমি আমার পাঁপড়টাকে ডাকনা দিয়ে দিতেছি। ডাকনাটা অবশ্যই মনে করে দেবেন, না হলে পাঁপড়টা বের হয়ে যাবে, পাঁপড়টা সিদ্ধ হবে না। পাঁপড়টা খুবই কম সময়ের মধ্যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার পাঁপড়টা সিদ্ধ হয়ে গেছে, তো আমি নামিয়ে নিতেছি, এক এক করে সব পাঁপড় নামিয়ে নেব।